বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF, যেখানে গত বছরের তুলনায় এবার আরও 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এতে 100 স্কোরের মধ্যে 27.64 নিয়ে 180 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 165তম। গত বছর এই সূচকে 35.31 স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ছিল 163তম। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল। 60.52 স্কোর নিয়ে দেশটির অবস্থান 74তম। 52.36 স্কোর নিয়ে বৈশ্বিক তালিকার 106 নম্বরে রয়েছে মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই দ্বীপরাষ্ট্র অবস্থান করছে 2য় স্থানে। গত বছর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভুটান শীর্ষে থাকলেও এবার নেমেছে 3 নম্বরে। সূচকে 37.29 স্কোর নিয়ে দেশটির অবস্থান 147তম, যেখানে গত বছর ছিল 90তম। 35.21 স্কোর নিয়ে সূচকে 150 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, আর পাকিস্তানের অবস্থান 152তম। সাম্প্রতিক বছরগুলোতে মুক্ত গণমাধ্যম সূচকে নিম্নমুখী ধারায় রয়েছে বাংলাদেশ। 2021 সালের 50.29 স্কোর নিয়েছিল 152 নম্বরে। 2022 সালের সূচকে নামে 162তে। সে সময় স্কোর ছিল 36.63। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের ঠিক আগেই রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে 2 ধাপ এগিয়েছে দেশটি, অবস্থান করছে 159 নম্বরে। মুক্ত গণমাধ্যম সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে রয়েছে আফগানিস্তান। গত বছরের চেয়ে 26 ধাপ পিছিয়ে এবার দেশটির অবস্থান 178তম, স্কোর 19.09। RSF এর প্রতিবেদনটিতে এশিয়া প্যাসিফিক অঞ্চল সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে চ্যালেঞ্জের দিক দিয়ে বিশ্বের 2য় বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 10টি দেশের মধ্যে এই অঞ্চলের 5টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। দেশগুলো হলো মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান। এদিকে সূচকে টানা 8 বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। দেশটির স্কোর 91.89। শীর্ষ 10-এ থাকা বাকি দেশগুলো হলো ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি।